বন্ধুরা, আজকের পর্বটা শুরু করছি একটা ছোট্ট ঘটনা দিয়ে। একসময় আমারও একটা বদঅভ্যাস ছিল। যখনই কোনো ছোট ভাই, ছাত্র কিংবা নতুন কাউকে দেখতাম কোনো ভুল করতে, মনে হতো আরে আমি তো এই ভুলটা করেছি এবং ঠকেছি, ওকে বরঞ্চ এখনই বলে দিই, তাহলে ওর কষ্টটা বেঁচে যাবে। আমি আন্তরিকভাবেই বলতাম, আই ওয়াজ ট্রাইং টু হেল্প দেম। সে মন দিয়ে শুনতো, মাথাও নাড়ত। মনে হতো বাহ, কথাগুলো নিশ্চয়ই কাজে লাগবে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখতাম সব আগের মতোই চলছে। তারপর একদিন একজন মজা করে আমাকে বলেছিল, দাদা আপনি না একটু বেশি জ্ঞান দেন। সেদিন এই কথাটা শুনে একটু খারাপ লেগেছিল, কিন্তু আজ এত বছর পরে বুঝি সমস্যাটা আমার জ্ঞানে ছিল না, সমস্যাটা ছিল জ্ঞান দেওয়ার পদ্ধতিতে, জ্ঞান দেওয়ার টাইমে। অ্যান্ড ইট ইজ এ ন্যাচারাল। আর এখান থেকেই সবথেকে বড় কথা, জ্ঞান দেওয়ার পদ্ধতিতে। ভাবুন তো, যে আপনার বয়স যদি 20-22 হয়, আর আপনি নিজের জীবনটাকে যেখানে নিজেই গড়তে চাইছেন, নিজের মতো করে সাজাতে চাইছেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাইছেন, ঠিক তখনই যদি কেউ এসে বলে এটা করো, ওটা করো না, আমি বেশ জানি, তাহলে কেমন লাগবে? মনে হবে না কেউ যেন আপনার স্টিয়ারিং হুইলটা নিজের হাতে নিতে চাইছে? মনোবিজ্ঞানে এই প্রবণতাটার একটা সুন্দর নাম আছে, সাইকোলজিক্যাল রিঅ্যাক্ট্যান্স। খুব সহজ ভাষায়, যখন মানুষ অনুভব করে তার স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করছে, তখন সে অনেক সময় পরামর্শ মানতে চায় না, উল্টে তার বিপরীত যেটা আছে সেটাই করতে ইচ্ছা করে। আর একটা জিনিস আমি নিজের জীবন থেকে শিখেছি, এক্সপিরিয়েন্স ক্যান নট বি ডাউনলোডেড। অভিজ্ঞতা কোনো পিডিএফ ফাইল নয়, যেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম আর একজন পড়ে ফেলল। আমি আগুনে হাত পুড়িয়েছি বলে আপনিও আগুনে তাপটা পুরোপুরি বুঝে যাবেন, এমনটা হয় না। কিছু শিক্ষা শোনা যায়, কিছু কিন্তু কিছু শিক্ষা শুধু বেঁচে থাকার মাধ্যমেই শেখা যায়। এই কারণেই হয়তো বলা হয় গুড জাজমেন্ট। সো গুড জাজমেন্ট কামস ফ্রম এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স অফেন কামস ফ্রম ব্যাড জাজমেন্ট। আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষগুলি যেন ভুল না করে। সব ভুল আটকানো যায় না। মানে আমাদের জীবনে একটা অদ্ভুত নিয়ম, আমরা চাইলেও সব ভুল কিন্তু আটকাতে পারি না। আর সব শিক্ষা আবার সবাইকে দেওয়াও যায় না। আজ মনে হয় একজন জ্ঞানী মানুষের কাজ সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া নয়, বরং এমন একটি গল্প বলা, এমন একটি প্রশ্ন করা, এমন একটি অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, যাতে সামনের মানুষ নিজেই ভাবতে শুরু করে। কারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া জ্ঞান অনেক সময় কানে ঢুকে বেরিয়ে যায়, কিন্তু যে সত্য মানুষ নিজে আবিষ্কার করে, সেটা সারা জীবন তার সঙ্গে থেকে যায়। তাই ইন পার্সন ভার্বালি আজকাল আমি কাউকেই সেরকম উপদেশ দিই না, বরং গল্প বলি, নিজের ভুলের গল্প, নিজের ব্যর্থতার গল্প। কারণ মানুষ উপদেশ শুনে খুব কম বদলায়, কিন্তু গল্পের মধ্যে যদি নিজের জীবনকে দেখতে পায়, তখন পরিবর্তনটা নিঃশব্দে শুরু হয়ে যায়। চলুন আজ আমরা জানার চেষ্টা করি কেন মানুষ উপদেশ এড়িয়ে চলে, আর কিভাবে এমনভাবে কথা বলা যায় যাতে কথাগুলো শুধু শোনা না হয়, হৃদয়েও পৌঁছে যায়। বন্ধুরা, এই কারণেই হয়তো আজকে ভারতের অন্যতম জনপ্রিয় বক্তাদের একজন হচ্ছে সন্দীপ মহেশ্বরী। আমি নিজে পার্সোনালি একজন গ্রেট ফলোয়ার অফ সন্দীপ মহেশ্বরী। আমার লাইফে পার্সোনালি অনেক কিছুতে আমাকে উম, সামনের দিকে এগিয়ে যেতে বা অনেক ডিসিশান নিতে এ আমাকে হেল্প করেছে। তো যাই হোক, একবার ভেবে দেখুন, তিনি কি নতুন কোনো জ্ঞান দেন? না। সাকসেস নিয়ে যা বলেন, সেলফ কনফিডেন্স নিয়ে যা বলেন, পজিটিভ থিঙ্কিং নিয়ে যা বলেন, তার বেশিরভাগই আমরা আগে কোথাও না কোথাও শুনেছি। তবু লক্ষ লক্ষ তরুণ তরুণী ঘন্টার পর ঘন্টা তাকে তার কথা শোনে। কেন? কারণ তিনি খুব কমই বলেন আমার কথা মানতেই হবে, বরং তিনি বলেন আমি আমার গল্পটা বলছি, সিদ্ধান্তটা কিন্তু আপনাদের উপর। ওর এই একটা বাক্যই অনেক বড় পার্থক্য তৈরি করে দেয়। তিনি নিজের ব্যর্থতার গল্প বলেন, কীভাবে ব্যবসায় বারবার হেরেছেন, কীভাবে আবার উঠে দাঁড়িয়েছেন, কীভাবে নিজেই নিজের সঙ্গে লড়াই করেছেন, সেই গল্পগুলো তিনি বলেন। আর আমরা অজান্তেই সেই গল্পের মধ্যে নিজেকে খুঁজে পাই, নিজের জীবনকে খুঁজতে শুরু করি। এটাই
স্টোরি টেলিংয়ের কিন্তু আসল শক্তি। গল্প আমাদের প্রতিরোধ কমিয়ে দেয়। কেউ যখন বলে তুমি ভুল করেছো, তখন আমাদের অহংকার জেগে ওঠে। কিন্তু কেউ যখন বলে আমি এই ভুলটা করেছিলাম, তখন আমরা চুপচাপ শুনি। কারণ সেখানে বিচার নেই, সেখানে আদেশ নেই, সেখানে শুধু একটা অভিজ্ঞতা আছে। আর সেই অভিজ্ঞতার মধ্যেই আমরা নিজের উত্তরটা নিজেরা খুঁজে পাই। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস লক্ষ্য করেছি, একই কথা যদি শিক্ষক বলেন তাহলে আমরা একরকমভাবে নিই, আর যদি সেটা পিতামাতা বা বাবা গার্জেনরা বলে তাহলে আরেকভাবে, আর যদি একজন বন্ধু বলে তাহলে একরকমভাবে, আর যদি একজন এমন মানুষ যে নিজের জীবনের গল্প বলতে বলতে একই কথা বলেন, তখন সেটা কিন্তু সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছায়। হয়তো এই কারণেই সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখে আমরা অনেকেই বলেন মনে হচ্ছে উনি আমাকে কিছু শেখাচ্ছেন না, শুধু আমার সঙ্গেই কথা বলছেন। আর ঠিক সেখানেই উপদেশও ধীরে ধীরে অনুপ্রেরণায় বদলে যায়। তাই আমি সবসময় একটাই কথা বলি, সমস্যা কিন্তু জ্ঞানে নয়, সমস্যা জ্ঞান দেওয়ার ধর্মে। একই কথা উপদেশের মতো বললে বিরক্তি আসে, গল্পের মতো বললে সেটাই অনুপ্রেরণা হয়ে যায়। তাই আমি প্রায় একটা পরিচিতি ভক্তিমূলক গানের সুরে মজা করে বলি, कौन कहता है जिनसे गान ज्ञान सुनता नहीं, संदीप माहेश्वरी की तरह तुम सुनाते नहीं।